পারতেছো এগুলো আগের, আর আমি তো এখন এমনি তো এরকম করতেছি না, সো আই এম সরি, এগুলো আর হবেই না কখনো, ট্রাস্ট। আমি বিশ্বাস করি না, কারণ তুমি যতবারই এইরকম করো ততবারই তুমি এসে বলো সরি এরকম হবে না স্যার, এইটা করি না এমনি না, এটা আমি না। পিঙ্কিকে তো উপরে দেখলাম একেবারে নাচানাচি করে মাতিয়ে ফেলেছে। হ্যাঁ, এই মেয়ে সবাইকে নাচিয়ে ছাড়বে। তবুও তোমার নীলার থেকে ভালো, অন্তত এবারের ওজনটা বুঝবে, মেয়েটা বড় ঘরের মেয়ে, ঠিক না, আছে? আমি ভাবছিলাম যে আবার এই সিনেমায় না নেমে যায় আর কি, এই আর কি। আরে বাবা শোন না, বার্থডেতে ইমরান ভাইকে একটা শেরওয়ানি গিফট করবে, শেরওয়ানিতে বড় বড় করে লেখা থাকবে আমি তোমাকে বিয়ে করতে চাই ইমরান। এটা রিজেক্ট করার ক্ষমতা ইমরান ভাইয়ের হবে না, বুঝছিস? না না, তুমি খ্যাত আইডিয়া। আর শোন, এখন বেশি ভাবার সময় নাই, আর ইমরান ভাইকেও বেশি ভাবার সময় দেওয়া যাবে না, বুঝছিস? আচ্ছা, ওই আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, দেখেছিস তোরা কোথাও? বাবা তোমাদের পাশাপাশি ইমরানের বার্থডে পার্টিতে কিন্তু আমাকে ইনভাইট করেছে। ভালো, কিন্তু মা, আমার আত্মসম্মান বোধটা যে এখনো বেঁচে আছে, এই কারণে আমি যেতে পারছি না। যাওয়া না যাওয়া তোদের ইচ্ছা। হ্যালো। নীলা, একটু হসপিটালে আসতে পারবা? কেন, কি হয়েছে? ইমরান ঠিক আছে? ইমরান ঠিক আছে, কিন্তু একটা জরুরি কাজে। ইমরান আর তোমার বলতে গেলে দুজনের জন্যই খুব জরুরি। আর কত রক্ত দিবে আমার কুসুমকে? আর লাগবে না। আম্মা, খারাপ লাগতেছে? দুর্বল লাগতেছে বাবা। তুই ঠিক হয়ে যাবি আম্মা, ঠিক হয়ে যাবি। বাবা, মা তো আমাকে একটা গান শোনাইতো না, ওই গানটা তোমার মনে আছে? না, আমার মনে নাই। মিথ্যা কথা, তুমি আমারে শোনাইতে চাও না, এই জন্য তুমি মনে নাই কইলা। তোর কি খুব মায়ের কথা মনে পড়তেছে? না। এইবার মিথ্যাটা কে বললো? কুসুম, চুপ করে আছো কেন? কিছু না বাবা। আবার মিথ্যা? গানটা শোনাও না বাবা। আমার গলা ভালো নেই মা। তুমি শোনাবা না? শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। না 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 না, না 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 না
আসছো তুমি? ইমরানকে আবার কিছু বলো না তো এখানে আসার কথা? কি অদ্ভুত কথা বলছো বারবার তুমি। ইমরানকে কেন কোনো কিছু বলবো? হুট করে এত ইমার্জেন্সি কেন ডাকছো? এমনিতেই আজকে আজকে ইমরানের বার্থডে পার্টি, তাই তো? ইমরান আজকে প্রপোজ করবে। কাকে করবে গেস করো। ফারিয়াকে। আংটিও পরিয়ে দিতে পারে। এসব কে বলেছে তোমাকে? কে বলছে সেটা তো জরুরি না, জরুরি হচ্ছে আজকে প্রপোজ করবে আর ফারিয়া তাতে রাজিও হবে। না, অসম্ভব। ঠিক আছে, অসম্ভব হলে তো আমার আর কিছু বলার নেই। কথা শেষ, তুমি যাও। শোনো, আমি জানি ইমরানকে তুমি পাগলের মতো ভালোবাসো, সে ক্যাম্পাস লাইফ থেকে দেখতেছি, তাই সব বলো, আর কিচ্ছু না। আমার কিচ্ছু যায় আসে না। কিছু এত 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 দ্রুত হচ্ছে যে আরে ইমরান পাগলামি করতেছে, ওকে থামাতে হবে। কিভাবে করব সেটা? আইডিয়া আছে আমার কাছে। কি আইডিয়া? আইডিয়া হচ্ছে, চলো বসি, বসে কথা বলি। শেয়ার করে আসসালাম। এই মেল করেছে কিন্তু, কালকে কিন্তু অপারেশন। আচ্ছা, আন্টিকে কিন্তু আজকে আসতে বলবেন, বলবেন আমি বলেছি। না আসলে হয় না? কেন? কেন আসতেই হবে? রহস্য কি? না, খাবারের প্রশংসা করার জন্য, নাথিং এলস। আসি তাহলে। হ্যাঁ মা, আরে কি হলো? তুই কত দেরি করবি? কখন আসবি? আমি রাউন্ডটা শেষ করেই আসছি, জলদি আসছি। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে, প্লিজ। আচ্ছা আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আচ্ছা ওকে। এনার মতো না। এই কাজটা তো খুবই রিস্কি হয়ে যাবে, তাই না? এটা তো কোনোভাবেই করা যাবে না। না না, এটা পসিবল না। তাহলে এক কাজ করো, ইমরানের কথা ভুলে যাও। দেখো নীলা, আমি আবার বলি, ইমরান 5টার সময় রাউন্ডে যাবে। তার আগে কোনোভাবে কুসুমের বেডে একটা ভুল রিপোর্ট, যেটা দেখে ইমরানের মাথাটা খারাপ হয়ে যাবে, ও আর পার্টিতে যাবে না। শুধুমাত্র তখনই ইমরানের বিয়েটা ঠেকানো সম্ভব। কিন্তু এটা তো খুবই সাময়িক। শোনো ফারিয়া, আমরা দুজন মিলে ফারিয়ার একটা ব্যবস্থা করে ফেলবো, কিছু একটা হয়ে যাবে, চিন্তা করো না। না না, এগুলো শুনতে না একদমই ভালো লাগছে না। শরীর শোনো নীলা, আমরা তো কুসুমের কোনো ক্ষতি করতেছি না, ওর তো কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র একটা ভুল রিপোর্ট, যেটা দেখে ইমরানের মাথা খারাপ হয়ে যাবে, ও পার্টিটা মিস করবে, তাই তো। এর বাইরে তো কিছু না। এটা কি খুব এমন খারাপ কাজ নাকি? ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, তাই না? কিন্তু কিন্তু ভুল রিপোর্ট পাবো কোথায় আমরা? এটাই। ডক্টর ইমরান হাসনাত সম্পর্কে কিছু বলুন। আজকের বাংলাদেশে এমন মানুষ বড়ই অভাব, আমাদের গর্ব এবং বাংলাদেশের সবার গর্ব। ডক্টর ইমরান সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। ইমরান স্যার আবারও প্রমাণ করলেন যে মনুষ্যত্ব এখনো মরে যায়নি। ইমরান স্যার কুসুমের জন্য যা করলেন, আমাদের সকলেরই সেটা করা উচিত। ধন্যবাদ। আপনি ডক্টর ইমরান সম্পর্কে যদি কিছু বলেন। ডক্টর ইমরানকে দেখে আমাদের কাজের প্রতি অনেক উৎসাহ, দায়িত্ব বৃদ্ধি পেয়েছে।
এমনটাই আসলে। ও আচ্ছা, ডক্টর ইমরান যে পরপর এতগুলো মানুষের জীবন বাঁচালো, এই নিয়ে আপনার কি কোনো মনোভাব? এটা তার দায়িত্ব ছিল। আচ্ছা, জি ধন্যবাদ। আমরা একটি দারুণ ঘটনা সবাই মিলে প্রত্যক্ষ করলাম। একজন হিরো অর্থাৎ একজন নায়কের জন্মবোধ হয় এভাবেই হয়। আপনি অনেক অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। আজকে কুসুম এই শিশু বাচ্চাটিকে বাঁচিয়ে আপনার কি অনুভূতি হচ্ছে? অনুভূতি অবশ্যই ভালো। প্রথমে বলতে চাই আসলে কুসুমের সার্জারিটা এখনো হয়নি, সো আমাদের মেইন ফোকাস এখন ওটাই। তোর সার্জারি না হওয়া পর্যন্ত আসলে বলা খুবই মুশকিল, বা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন। কুসুমের বর্তমান পরিস্থিতিটা কি? কুসুম প্রথম যে অবস্থায় আমাদের কাছে এসেছিল তখন আসলে খুবই খারাপ অবস্থা ছিল, এবং তারপর আমরা আমার টিম সহ সবাই মিলে ওকে অ্যানালাইসিস করে আমরা সার্জারির পর্যায়ে নিয়ে আসা এবং এখন ওকে প্রস্তুত করা সার্জারির জন্য। তো সেই দিক থেকে আমি বলবো অনেক ভালো। তো খেলছে এখন আমাদের সাথে রীতিমতো। সো আমরা খুব দ্রুতই ওর সার্জারিটা করে ফেলবো। ও আপনারা এটা নিয়ে একদম টেনশন করবেন না, কারণ আমি সময় যখনই হবে আমি আপনাদেরকে আপডেট জানাবো কুসুমের ব্যাপারে। আমি আবারও বলছি, আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক মতো অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারি। ধন্যবাদ সবাইকে। পরে কুসুমের বাবা আনিস কেবিন থেকে বের হবেন, তাকে কিছু ঔষধ আনতে হবে ডিসপেন্সারি থেকে। পেশেন্টের জন্য মেডিসিন যা দিয়েছিল সেগুলো তো কিনে দেওয়া হয়েছে, আরো লাগবে? একদিনই দিতে না, এখন আরেকটু কিন্তু রোগীর অবস্থা আমরা তো কুসুমের কোনো ক্ষতি করতেছি না, ওর তো কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র একটা ভুল রিপোর্ট যেটা দেখে ইমরানের মাথা খারাপ হয়ে যাবে, ও পার্টিটা মিস করবে, তাই তো?
স্যার তাহলে আজকে সার্জারি করে ফেলেন স্যার, আমার কুসুমকে আপনি বাঁচান স্যার। না না, ও বাঁচবে, ও খুব ভালোভাবেই বাঁচবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু সার্জারিটার জন্য আজকে আমার টিম রেডি না আসলে। কালকে যত আর্লি সম্ভব সার্জারি করার ব্যবস্থা করব। কি হয়েছে তোর? হাত পা কাঁপতেছে কেন? বল না। আরে যা না, তাড়াতাড়ি রেডি হতে হবে, বললাম না বের হ, কথা বলিস না। আচ্ছা তুই আমাকে বলবি কি হয়েছে, বল তো। আচ্ছা আমি বললাম না, বারবার একই কথা কেন জিজ্ঞেস করিস? একই প্রশ্ন প্রত্যেকবার তো ভালো লাগে না, মন মেজাজ মানুষের একরকম থাকে না। বলতেছি না যা, বের হবো, দেরি হচ্ছে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।